সকালবেলার কাঁচা রোদে ঝলমল করছে সবুজ গ্রামখানি। গ্রামের নাম শ্যামনগর। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে গ্রামবাসীর। আরে দিদি, তুই উঠোন ঝাড়ু দিচ্ছিস? আজ কি রান্না হবে সে খেয়াল কি তোর আছে? এদিকে তো বাবাও বাড়ি নেই। আজ কি রান্না করবি তুই? সেটাই তো ভাবছি, আর উঠোন ঝাড়ু দিচ্ছি রে দুঃখী। আমি এখনো জানি না যে আজ কি রান্না করব, কারণ ঘরে যে চাল ছাড়া আর রান্না করার মতো কিছু নেই। শুধু চাল আছে, আর কিছুই নেই? হ্যাঁ রে, তুই ঠিকই শুনেছিস, ঘরে শুধু চালই আছে। চাল দিয়ে তো শুধু ভাত রান্না করতে পারবো, কিন্তু ভাত খাবো কি দিয়ে সেটাই তো বুঝতে পারছি না। ভাত খাওয়ার মতো কোনো মাছ মাংস আমাদের ঘরে নেই। আমরা তো গরিব মানুষ, মাংস কোথায় পাবো দিদি? বাবা মাঝে মাঝে খুব কষ্ট করে কিছু মাছ কিনে আনে, কিন্তু মাংস খাওয়া তো আমাদের নাগালের বাইরে। মাংস কি আর চাইলেই খেতে পারি? সে তুই ঠিক কথাই বলেছিস, মাংস খাওয়া আমাদের কপালে বুঝি নেই রে। শোন, আজ আমি ভাত রান্না করি, আর তুই জঙ্গলে গিয়ে কিছু শাক পাতা কুড়িয়ে নিয়ে আয়। আজ ভাতের সাথে শাক রান্না খাবো। হ্যাঁ দিদি, তুই ঠিক কথাই বলেছিস। শাক খেতে যে আমার খুবই ভালো লাগে। তাছাড়া বাবাও শাক অনেক মজা করে খায়। তুই তাহলে ভাত রান্না করতে থাক, আমি এই ফাঁকে জঙ্গলে গিয়ে কিছু শাক পাতা কুড়িয়ে নিয়ে আসি। কি অবস্থা করিম? কেমন আছো? তোমার দুই মেয়ের কি অবস্থা? ওরা ভালো আছে তো? জমিদার মশাই, আপনার দোয়ায় ওরা দুই বোন খুবই ভালো আছে। তা আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন শুনে আমি জলদি করে চলে আসলাম। আরে হ্যাঁ, তোমাকে একটা দরকারে ডেকে পাঠিয়েছিলাম। শোনো, আমার পূব পাশের জমিটাতে লাউয়ের চাষ করেছি বুঝলে, কিন্তু কয়েকদিন যাবত এই লাউগুলো না চুরি হয়ে যাচ্ছে। আরে এ কি বলছেন জমিদার মশাই? আমি আপনার লাউ চুরি করিনি। আমি এ কাজ করতেই পারি না জমিদার মশাই। আরে সে কথা তো আমি জানি, তোমাকে তো আর বলিনি যে তুমি চুরি করেছো। শোনো, তুমি আজ থেকে আমার ওই পূব পাশের জমিটাতে যে লাউ গাছ লাগিয়েছি ওটা পাহারা দেবে বুঝলে। বিনিময়ে আমি তোমাকে মাসে ভালো কিছু করে টাকা দেব, কিন্তু খেয়াল রাখবে চোরের দল কোনোভাবে আমার জমি থেকে একটা লাউও যেন চুরি করতে না পারে। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, আমি এমনভাবে আপনার লাউয়ের জমি পাহারা দেব, একটা চোর কেন, দেখবেন লাউয়ের ওপর একটা মাছিও বসতে পারবে না। সে কথা আমি ভালো করেই জানি করিম, তুমি কাজের বেলায় খুবই পটু, আর সেজন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। তো কাল থেকে তাহলে আমার পূব পাশের জমির লাউ পাহারা দিতে বসে যাও, তুমি কি বলো? জি হ্যাঁ জমিদার মশাই, কাল কেন, আমি বরং আজ থেকেই আপনার লাউয়ের জমি পাহারা দেওয়া শুরু করি। আপনি নিশ্চিন্তে থাকুন, এখন থেকে দেখবেন এরপর থেকে আর একটা লাউ চুরি হবে না। আর চোর বেটা যদি চুরি করতে আসে তাহলে ওকে ধরে এমন মার দেব, দেখবেন ওর বাপ দাদার নাম একেবারে ভুলে যাবে। সে কথা আমি ভালো করেই জানি। তাহলে তুমি এবার এসো বুঝলে। আর শোনো, সময় পেলে তোমার মেয়ে দুটোকে নিয়ে আমার বাড়িতে এসে বেরিয়ে যেও। মা মরা মেয়ে দুটো একা একা কি সারাক্ষণ বাড়ির কাজ সামলাতে পারে? ওদেরও তো একটু ছুটির দরকার নাকি? ঠিক আছে জমিদার মশাই, আমি সময় পেলে ওদের দুই বোনকে বেড়াতে নিয়ে আসব। এবার তাহলে আমি আসি। আরে বাহ, এখানে তো অনেক শাক দেখতে পাচ্ছি। যাই, বেশি বেশি করে কতগুলো শাক তুলে নিয়ে যাই, যাতে আগামীকালও রান্না করা যায়। আরে এখানে ছাগলের মাংস কোথা থেকে আসলো? আবার আশেপাশে ছাগলের হাড়গোড়ও দেখতে পাচ্ছি। নিশ্চয়ই চোরের দল এখানে ছাগল চুরি করে এনে জবাই করেছিল। আরে বাহ, মাংসটা তো একেবারে তাজা মনে হচ্ছে। আজ রাতেই ওরা ছাগলটা জবাই করেছিল। যাই, এই মাংসের টুকরোটা নিয়ে জলদি করে সুখরের কাছে যাই। ও নিশ্চয়ই এই ছাগলের মাংসটা রান্না করতে পারবে। আরে দুঃখী, তোর হাতে এটা আবার কি রে? দেখে তো কোনো মাংসের টুকরা মনে হচ্ছে। তুই এই মাংসের টুকরো কোথায় পেলি? কি রে বোন? আর বলিস না রে দিদি, আমি আজ শাক কুড়োতে জঙ্গলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখতে পাই
কারা যেন একটা ছাগল জবাই করে হাড় গোড়া আর মাথার সাথে এই মাংসের টুকরোটা ফেলে গেছে। আমি সেখান থেকে মাংসের টুকরোটা তুলে নিয়ে এসেছি। তুই ধরে দেখ তো একবারই তাজা কিনা। দে, আমার হাতে দে তো। আমি ভালোভাবে দেখে নিই আসলেই মাংসটা তাজা কিনা। আরে দুঃখী বোন, মাংসটা তো আসলে একেবারে তাজা। এটা তো আমরা আজকে রান্না করে খেতে পারবো। হ্যাঁ দিদি, আমিও তো তোকে তাই বললাম। মাংসটা আমিও শুকে দেখেছি, একেবারেই তাজা। আমার তো ভাত রান্না হয়ে গেছে, এখন আমি মাংসের টুকরোটা রান্না করি। বাবা একটু পরে খেতে চলে আসবে। সে যদি এসে দেখে আমরা মাংস রান্না করেছি তাহলে সে খুবই খুশি হবে। হ্যাঁ দিদি, তুই একদম ঠিক বলেছিস। আমরা দুই বোন আজকে মজা করে মাংসটা রান্না করব, বুঝলি? তারপর বাবাকে খেতে দেব। দেখবি মাংস রান্না খেয়ে বাবা অনেক খুশি হবে, কারণ বাবার তো মাংস খুবই প্রিয়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আয়, তুই আমার সাথে রান্না করে আয়। ঠিক আছে দিদি, চল। আরে সে কখন থেকে জমিটা পাহারা দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো চোরের তো দেখা পেলুম না। ওদিকে আমার যে খুব খিদেও পেয়েছে। লাউয়ের জমিটা রেখে বাড়িতে গিয়ে কটা খেয়ে আসবো। কে জানে আমার দুই মেয়ে সুখী আর দুঃখী আজকে কি রান্না করেছে। বাড়িতে তো শুধু দুটো চাল রেখে এসেছি, ওই চালের ভাতই হয়তো রান্না করেছে। তবুও একবার বাড়িতে গিয়ে দেখতেই হয়। যা আছে কপালে তাই খেয়ে চলে আসব। কিন্তু আবার ভয়ও করছে, যদি এই সুযোগে আবার চোরেরা এসে লাউ চুরি করে নিয়ে যায়, তখন আবার কি করব? না, অত শত ভাবলে চলবে না। যাই, বাড়িতে গিয়ে কটা ভাত মরিচ দিয়ে ডোলে খেয়ে আসি। আমার মেয়ে দুটো নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে। ওদের সাথে একটু দেখাও করে আসতে পারবো। তাছাড়া বেলাও তো কম হলো না, এখন আবার না গেলে পরে আর সুযোগও পাবো না। মা, সুখী, দুঃখী, তোরা কোথায় গেলি? জলদি করে আমার জন্য কিছু খাবার নিয়ে আয় তো মা, আমার যে খুব খিদে পেয়েছে। ভাত, মরিচ, পেঁয়াজ যা আছে তাই নিয়ে আয়। বাবা, তুমি হাত মুখ ধুয়ে উপরে উঠে এসো। আমরা দুই বোন এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, তোরা তাহলে খাবার নিয়ে আয়, আমি হাত মুখ ধুয়ে আসছি। এ কি মা, সুখী, দুঃখী, তোরা মাংস কোথায় পেলি? মাংসের যে খুব দাম রে মা, এত দামের মাংস কি করে পেলি তোরা মা? আর বলো না বাবা, দুঃখী আজ শাক কুড়াতে গিয়ে মাংসের টুকরোটা পেয়েছে। চোরেরা নাকি জঙ্গলে ছাগল চুরি করে জবাই করে হাড়গোড় আর মাথার মধ্যে মাংসের টুকরোটা ফেলে গেছে। চোরেরা খেলে গেছে? হ্যাঁ বাবা, সুখী ঠিক কথাই বলেছে। আমি শাক কুড়াতে যেয়ে মানুষের টুকরাটা পেয়েছি, আর মাংসের টুকরোটা তুলে দেখি একেবারে তাজা। বাড়িতে নিয়ে এসেছি, আর বাড়িতে এনে আমরা দুই বোন মিলে মাংসটা রান্না করেছি। এবার তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে আমাদের দুই বোনের হাতের মাংস রান্না। ঠিক আছে মা, আমি এক্ষুনি খেয়ে দেখছি। আরে আরে বাহ, এই মাংস রান্নাটা তো খুব মজা হয়েছে। এত মজার মাংস রান্না কি করলু? বাবা, আমরা দুই বোন মিলেই এই মাংস রান্নাটা করেছি। তুমি আরও খাও, পেট ভরে মাংস খাও। হ্যাঁ মা, আমি খাচ্ছি। সুখী, দুঃখী, তোরা দুবোনও আমার পাশে বস। তোরা দুজনেই আমার সাথে খেতে বস। কখনো তো একসাথে বসে মাংস খাওয়া হয়নি। আয়, আজ আমরা সবাই মিলে একসাথে মজা করে মাংস রান্না খাই। এবার তাহলে আমি কাজে গেলাম মা, তোরা দুই বোন তাহলে ঘরে থাক। আর শোন, ওই জঙ্গলে তোরা আর কেউ যাস নে। আমি ভালো একটা কাজ পেয়েছি, দেখবি মাস শেষে ভালো বেতন পেলে তোদের জন্য আরও বেশি বেশি মাংস কিনে আনতে পারবো। এরপর তোরা দুবোন আমাকে ওই মাংস রান্না করে দিবি, আর আমি তোদের দুই বোনের হাতের মাংস রান্না খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি অত চিন্তা করো না। এবার তাহলে তুমি কাজে যাও। আর শোনো বাবা, যখন খিদে পাবে সাথে সাথে তুমি চলে আসবে, বুঝলে? আমরা দু বোন তোমাকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে এবার আমি কাজে গেলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।